নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ। বিসিবির ওই অনড় অবস্থানে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এর সমাধানে রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেন্যুর ব্যাপারে আলোচনা করতে 11 জানুয়ারি রবিবার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে বসছেন আইসিসি সভাপতি জয় শাহ। বাদোদারার কোটাম্বি স্টেডিয়ামে 11 জানুয়ারি প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যাওয়ার কথা রয়েছে জয়ের। খেলার ফাঁকে ভেন্যুর ব্যাপারে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলাপটাও সেরে নেবেন আইসিসি প্রধান জয় শাহ। মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর ফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এই ইস্যুতে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এনডিটিভি জানিয়েছে, জয় শাহের প্রথম কাজ হবে বিসিসিআই এবং আইসিসির অপারেশন টিমের সঙ্গে বিদ্যমান টুর্নামেন্ট ও নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা। এরপর তাকে সরাসরি বিসিবির সঙ্গে সংলাপ তৈরি করতে হবে, যাতে তারা চাপ ছাড়াই সমাধান গ্রহণ করতে পারে। এনডিটিভি জানিয়েছে, এরপরও বাংলাদেশের ভেন্যু ইস্যুর সমাধান সহজ হবে না। আইসিসি বিষয়টির সমাধানে এমন কোনো প্রস্তাব বিসিবিকে পাঠাতে হবে যেন তা সহজে গ্রহণ করতে পারে বিসিবি। এদিকে বিসিবি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে নিজেদের জায়গায় অনড় রয়েছে তারা। এখন আইসিসিকে এমনভাবে আলোচনা করতে হবে যেন বিসিবির কর্তারা মনে না করেন যে তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এর আগে মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআই দেওয়ার নির্দেশেই এত কিছুর সূত্রপাত। এখন নতুন কোনো ভুলে জড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করার সুযোগ নেই আইসিসির সামনে। এনডিটিভি আরও জানিয়েছে, বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সব ধরনের যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন 1 মাস আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে সামনে আরও জটিল এবং কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে আইসিসিকে। আইসিসির বোর্ডে লাগবে ভোটাভুটি, সাথে এসিসির ভবিষ্যৎ নিয়েও হুমকি সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে ভারত পাকিস্তান দুই দেশের টানাপোড়েনের প্রভাব আইসিসি এবং এসিসির ইভেন্টে পড়ে, যে কারণে হাইব্রিড মডেলের সূত্রপাত। এখানে বাংলাদেশও যুক্ত হলে সব পক্ষের জন্য বিপদ বাড়বে। সাইনার মান, বিডি ক্রিক টাইম।